আপনি কি কখনো ভেবেছেন বড় বড় বিজনেসম্যানের শুরুটা কিভাবে হয়েছে? এদের কাছে কি শুরুতেই কোটি কোটি টাকা ছিল? কখনোই না। বরং এই মানুষগুলো আপনার এবং আমার মতোই খুবই সাধারণ মানুষ ছিল। কিন্তু এই মানুষগুলো নিজের উপরে বিশ্বাস করেছে, আর আপনাকেও ঠিক সেটাই করতে হবে। কারণ যদি আপনার নিজের উপরে বিশ্বাস না থাকে, তাহলে অন্য মানুষগুলো আপনার উপরে কিভাবে ভরসা করবে? আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কোনো রকমের টাকা ছাড়া আপনি কিভাবে বিজনেস শুরু করতে পারবেন। আর আমি আপনাদের কোনো হাওয়াতে কথা বলছি না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের যাই কিছু বলবো সেটা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল হবে, যেটা ফলো করে আপনি খুব সহজেই নিজের বিজনেস শুরু করতে পারবেন। কিন্তু এখানে সহজে শুরু করার অর্থ এটা একদমই নয় যে আপনাকে কেবল একটি মোবাইলে অ্যাপ ডাউনলোড করতে হবে আর আপনার কাছে টাকা আসা শুরু হয়ে যাবে। আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, আপনাকে আপনার ব্রেন ব্যবহার করতে হবে, আপনাকে স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, আর সবথেকে ইম্পর্ট্যান্ট আপনার মধ্যে ধৈর্য থাকতে হবে। আজকের এই ভিডিওটা আমি আপনাদের জন্য দুটো ভাগে ভাগ করেছি। প্রথম পার্টে আমরা বোঝার চেষ্টা করব বিজনেসের আসল অর্থটা কি। এর কারণ হলো, যদি আপনি বিজনেসের আসল অর্থটা না জানেন, তাহলে আপনি কখনোই একটি বড় বিজনেস তৈরি করতে পারবেন না। আর দ্বিতীয় পার্টে আমি আপনাদেরকে বলবো যে আপনি জিরো ইনভেস্টমেন্টের মাধ্যমে প্রথমে আমাদের একটি ভুল ধারণা দূর করতে হবে। যখনই আমরা বিজনেস শব্দটা শুনি, তখন আমাদের ব্রেনে বড় বড় অফিস, বড় বিল্ডিং, কোটি টাকার ডিল এবং নিউজে দেখতে পাওয়া নামগুলো মনে আসে। আমাদের মনে হয় বিজনেসের অর্থ হলো অনেক বেশি টাকা, অনেক বড় কোম্পানি আর অনেক বড় একটি নাম। কিন্তু সত্যিটা হলো সম্পূর্ণ আলাদা। আর যেদিন আপনি এই সত্যিটা বুঝে যাবেন, বিশ্বাস করুন সেদিন আপনি 50% বিজনেসম্যান হয়ে যাবেন। চলুন এটাকে একটি ছোট্ট গল্পের সাহায্যে বোঝার চেষ্টা করা যাক। মনে করুন একদিকে আছে আমাদের ইন্ডিয়ার বড় বড় কিছু বিজনেসম্যানের নাম, যেমন মিস্টার রতন টাটা, মুকেশ আম্বানি আর পৃথিবীর সবথেকে ধনী মানুষ ইলন মাস্ক। এই মানুষগুলোর কাছে লাখো কোটি টাকার কোম্পানি আছে, লাখো মানুষ এদের জন্য কাজ করে, আর এদের একটি সিদ্ধান্তের কারণে সম্পূর্ণ মার্কেট নড়বড়ে হয়ে যায়। অন্যদিকে সন্ধ্যের সময় নিজের ঠেলাতে করে ফুচকা বিক্রি করা ফুচকাওয়ালা, সকালে তাজা সবজি বিক্রি করা সবজিওয়ালা, অথবা রাস্তার ধারে বসে কাপড় বিক্রি করা কাপড়ওয়ালা, সাধারণভাবে দেখলে আপনার মনে হবে এই মানুষগুলোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। একদিকে কোটি টাকার কোম্পানি আর অন্যদিকে ছোট্ট একটি ঠেলা। কিন্তু যদি আমরা বিজনেসের চোখে দেখি, তাহলে সত্যিটা আপনাকে অবাক করে দেবে। আর সেটা হলো, এরা প্রত্যেকেই একই কাজ করছে। এরা প্রত্যেকেই মানুষের প্রয়োজন পূর্ণ করছে আর এর পরিবর্তে টাকা রোজগার করছে। আর এটাই হলো বিজনেসের আসল অর্থ। দেখুন, বিজনেসের অর্থ কোটিপতি হওয়া নয়, বরং বিজনেসের অর্থ হলো কোনো একটি সমস্যার সমাধান করা, কোনো একটি সার্ভিস অথবা প্রোডাক্ট দেওয়া আর পরিবর্তে টাকা রোজগার করা। মুকেশ আম্বানি ওনার কোম্পানি জিওর মাধ্যমে মানুষকে ইন্টারনেট সহ অনেক রকমের সার্ভিস দিয়ে থাকে। আর এই সেম কাজটা একটি সবজিওয়ালাও করে থাকে। ওই সবজিওয়ালা আপনার প্রতিদিনের প্রয়োজন পূর্ণ করছে। এখানে পার্থক্য হলো কেবলমাত্র স্কেল করার। মুকেশ আম্বানি ওনার বিজনেসকে স্কেল করে নিয়েছেন, আর ওই সবজিওয়ালা নিজের বিজনেসকে স্কেল করতে পারেনি। আর এই কারণেই যদি আজ আপনি কোনো ছোট কাজ করছেন, সেটা অনলাইন হোক অথবা অফলাইন, সেটা আপনার কোনো দোকান হোক অথবা সার্ভিস, তাহলে জেনে রাখুন আপনি বিজনেসের দুনিয়াতে প্রবেশ করেছেন। কারণ প্রতিটা বড় বিজনেসই কোনো এক সময় ছোটই ছিল, আর প্রতিটা বড় ব্র্যান্ড একটি ছোট আইডিয়া থেকেই শুরু হয়েছিল। আর এখন এটা আপনার উপরে নির্ভর করবে, আপনি আপনার এই ছোট কাজটাকে ছোট করেই রেখে দেবেন, নাকি ওই কাজটাকে একটি ভিশন দিয়ে পরিশ্রম এবং সঠিক প্ল্যানিংয়ের সাহায্যে ধীরে ধীরে সেটাকে বড় তৈরি করবেন। বিজনেস কখনো টাকা দিয়ে শুরু হয় না। বিজনেস শুরু হয় কেবল একটি চিন্তা থেকে, একটি স্বপ্ন থেকে। এমন একটি স্বপ্ন যেটা আপনাকে শান্তিতে বসতে দেয় না। যখন একটি মানুষ বারবার নিজের ব্রেনকে এটা বলে, আমার কাছে টাকা নেই, আমার কাছে প্রয়োজনীয় জিনিস নেই, তাহলে বিশ্বাস করুন ওই মানুষটি নিজের হাতেই তার স্বপ্নকে মেরে ফেলছে। এর কারণ হলো, আপনার ব্রেন সেটাই করবে, আপনার ব্রেনকে বারবার যেটা বলবেন। যদি আপনি আপনার ব্রেনকে কমতি দেখান, তাহলে আপনার ব্রেন ওই কমতিই খুঁজবে। আর যদি আপনি আপনার ব্রেনকে রাস্তা খুঁজতে বলেন, তাহলে আপনার ব্রেন রাস্তা তৈরি করে দেবে। আর এই কারণে যখন আপনি এটা ঠিক করে নেন, আমাকে কিছু একটা করতে হবে, আমাকে আমার জীবন পরিবর্তন করতে হবে, আর এর জন্য আমি যেখানে আছি, যে অবস্থায় আছি, সেখান থেকেই শুরু করব, তাহলে ওই দিন থেকেই আপনার ভাগ্য পরিবর্তন হওয়া শুরু হয়ে যাবে। চলুন এখানে আমি আপনাদের ছোট্ট একটি গল্প শোনাই। একটি গ্রামে বাপি নামের একটি ছেলে থাকতো। না তার বাবার কাছে কোনো চাষের জমি ছিল, না বাড়িতে টাকা ছিল, আর না কোনো বিজনেস ব্যাকগ্রাউন্ড ছিল। কিন্তু একটা জিনিস ছিল যা বাপিকে অন্য সবার থেকে আলাদা তৈরি করত, আর সেটা হলো প্রত্যেকটা জিনিসকে দেখার দৃষ্টিকোণ। বাপি সবকিছুর মধ্যে সমস্যা নয়, বরং সুযোগ দেখত। আর এই জন্যই বাপি দেখতে পায় গ্রামের কৃষকরা যখন সার এবং বীজ আনার জন্য শহরে যায়, সেখানে সারাটা দিন সময় লেগে যায়। এছাড়া যাওয়ার জন্য গাড়ি ভাড়া দিতে হয়, রাস্তাতে খাওয়ার জন্য খরচ করতে হয়। আর যেহেতু কৃষকরা অল্প জিনিস কিনত, তাই তাদের খুব বেশি ডিসকাউন্টও দেওয়া হতো না। বাকি মানুষগুলো এর জন্য কেবল আফসোস করত। কিন্তু বাপি চিন্তা করে, এটাই তো হলো সুযোগ।
এরপরে বাপি 30 থেকে 40টা কৃষকের সঙ্গে কথা বলে আর তাদেরকে বোঝায় যদি তারা সবাই মিলে একসঙ্গে অর্ডার দেয় তাহলে সে শহরে গিয়ে একবারে সমস্ত জিনিস কিনে নিয়ে আসবে। এরপরে বাপি শহরে যায়, দোকানদারকে বড় অর্ডার দেয়, আর যখন দোকানদার দেখে অর্ডার হলো অনেক বড় তখন দোকানদার একটি ভালো ডিসকাউন্ট দেয়। আর এরপরে বাপি হিসাব করে দেখে যে কৃষকদেরকে আগের থেকে কম দামে জিনিস দিতে পারবে তারপরেও ভালো কমিশন থেকে যাবে। এরপরে বাপি মাল কিনে নিয়ে বাড়ি ফিরে আসে, প্রত্যেকটি কৃষককে তাদের জিনিস বুঝিয়ে দেয়, আর কৃষকরা দেখে যে সত্যিই তাদের লাভ হয়েছে। আর ওই দিন থেকেই বাপির বিজনেস শুরু হয়ে যায়। বাপি কোনো ফ্যাক্টরি তৈরি করেনি, কোনো বড় দোকান তৈরি করেনি, বাপি কেবলমাত্র মানুষের সমস্যার সমাধান করেছে। আর ধীরে ধীরে বাপির প্রতি বিশ্বাস মানুষের এতটাই বেড়ে যায় যে গ্রামের সমস্ত মানুষ এখন বাপির কাছে আসা শুরু করে। আর কিছুদিন পরে বাপি গ্রামের মাঝে একটি নিজের দোকান তৈরি করে নেয়। আর আজ অনেকগুলো গ্রামের কৃষক শহরে যাওয়ার পরিবর্তে বাপির কাছে থেকেই জিনিস কিনে নেয়। আর এখন একবার আপনি আপনার শহরের দিকে তাকিয়ে দেখুন, কত নতুন মানুষ প্রতিদিন এই শহরে কাজের খোঁজে আসে। কারোর থাকার জন্য ঘর চাই, কারোর প্লাম্বারের প্রয়োজন, কারোর ইলেকট্রিশিয়ানের প্রয়োজন, কারোর এসি টেকনিশিয়ানের প্রয়োজন, আবার কারোর ক্লিনিং সার্ভিসের প্রয়োজন, কিন্তু এদের কাছে কোনো কন্ট্যাক্ট নেই। আর এখন যদি আপনি কেবল এতটুকু করেন, এমন কাজ করা মানুষগুলোর একটি ছোট্ট নেটওয়ার্ক তৈরি করেন আর যাদের প্রয়োজন তাদের সঙ্গে কানেক্ট করেন, তাহলে কোনো রকমের ইনভেস্টমেন্ট ছাড়াই আপনি ভালো কমিশন রোজগার করতে পারবেন। একবার ভেবে দেখুন, একটি নতুন পরিবারের ভাড়ার ঘরের প্রয়োজন আর ঘর মালিকের ভাড়াটিয়ার প্রয়োজন, আপনি দুইজনকে কানেক্ট করুন আর এখানে আপনি আপনার কমিশন রোজগার করুন। কোনো একটি ঠিকাদারের মজদুরের প্রয়োজন আর মজদুরদের কাজের প্রয়োজন, আপনি মজদুরদের একটি গ্রুপ তৈরি করুন, তাদেরকে প্রতিদিন কাজ পাইয়ে দিন আর এখান থেকে আপনি কমিশন রোজগার করুন। কেউ বাড়ি তৈরি করছে, তার বালি সিমেন্ট পাথরের প্রয়োজন, আপনি সাপ্লায়ারের সঙ্গে কথা বলুন আর গ্রাহকের সঙ্গে কানেক্ট করুন। যখন বিয়ের সিজন আসে তখন প্রতিটা বাড়িতেই টেন্ট, ডিজে, ক্যামেরার প্রয়োজন হয়, আপনি একটি প্যাকেজ তৈরি করে রাখুন আর কেবলমাত্র কানেক্ট করিয়ে দিয়ে রোজগার করুন। যদি আপনি গ্রামে থাকেন তাহলে আপনি সাইবার ক্যাফের কাজ শিখে গ্রামের মানুষদেরকে সাহায্য করুন, যেমন ফর্ম ফিল আপ করা, পেনশন তুলে দেওয়া, সরকারি প্রকল্পে অ্যাপ্লাই করা। আর এই সব কিছু কেবলমাত্র একটি ল্যাপটপ দিয়েই শুরু হতে পারে। অথবা যদি আপনি শহরে থাকেন তাহলে এমন দোকান যারা কেবলমাত্র অফলাইনে বিক্রি করে তাদের জিনিসগুলো আপনি অনলাইনে বিক্রি করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে। আর যখন অনলাইন থেকে কেউ কিনবে তখন আপনি সেখানে কমিশন পেয়ে যাবেন। আর এখন হয়তো ভাবছেন এই সব কিছু আমি কিভাবে শিখব, তাহলে বলি, ইউটিউবে আপনি এমন অনেক ফ্রি কোর্স পেয়ে যাবেন যেখানে আপনি সাইবার ক্যাফের সমস্ত কাজ শিখতে পারবেন। এছাড়া মেশো, ফ্লিপকার্ট, মিন্ত্রার মতো ওয়েবসাইটে কিভাবে প্রোডাক্ট বিক্রি করতে হয় সেটা যদি আপনি শিখতে চান সেটাও আপনি ফ্রিতে ইউটিউব থেকে শিখে নিতে পারবেন। দেখুন, আপনার মধ্যে কেবলমাত্র নতুন কিছু শেখার ইচ্ছে থাকতে হবে, কারণ আমি এমন অনেক মানুষকে চিনি যারা কেবলমাত্র নিজের নলেজের উপরে নির্ভর করে আজ লাখো টাকা রোজগার করছে, আর এর জন্য তারা কোনো টাকা ইনভেস্ট করেনি। মনে রাখবেন, কোনো কাজই ছোট অথবা বড় হয় না, আপনি ওই কাজটাকে কিভাবে করছেন সেটাই ঠিক করবে আপনি ভবিষ্যতে কত বড় মানুষ হবেন। দেখুন, আজকের এই ভিডিওতে আমি আপনাদের যাই কিছু বললাম এগুলো তো কিছুই নয়। যদি আপনি ভালোভাবে অ্যানালাইজ করেন তাহলে আপনি এই রকমের 50টারও বেশি আইডিয়া পেয়ে যাবেন, যে আইডিয়াগুলো কোনো রকমের ইনভেস্টমেন্ট ছাড়াই শুরু করা সম্ভব। তাই আপনি এটা চিন্তা করুন আপনার চারপাশে এমন কি সমস্যা আছে যে সমস্যার আপনি সমাধান করতে পারবেন, কারণ যেখানে সমস্যা আছে সেখানেই বিজনেস লুকিয়ে আছে। আর যদি আপনি সত্যিই জিরো থেকে শুরু করতে চান তাহলে আপনাকে কেবল এটা জানলে হবে না যে আপনাকে কি করতে হবে, বরং আপনাকে এটাও জানতে হবে যে কি করা যাবে না। কারণ অনেকবার সফলতা কেবল পরিশ্রমের কারণে নয়, বরং বুদ্ধির কারণে আসে। আর বুদ্ধিমানের কাজই হলো ভুল থেকে বেঁচে থাকা। আর সব থেকে প্রথম এবং সব থেকে বড় ভুল হলো পারফেক্ট সময়ের অপেক্ষা করা। অনেক মানুষ বলে একটু টাকা একত্রিত হয়ে গেলেই শুরু করব, আর একটু শিখে নিই তারপরে শুরু করব, মার্কেট ঠিক হয়ে গেলে তারপরে শুরু করব। আর এই অপেক্ষা করতে গিয়েই এরা বছরের পর বছর পার করে দেয়। দ্বিতীয় সব থেকে বড় ভুল হলো অন্যের চিন্তাকে নিজের বাস্তবতা তৈরি করা। যখন আপনি নতুন কিছু শুরু করেন তখন আপনার চারপাশের মানুষগুলো আপনাকে আটকানোর চেষ্টা করবে। কেউ বলবে এই বিজনেসে কিছুই নেই, কেউ বলবে আজকাল অনেক বেশি কম্পিটিশন আছে। আর যদি আপনি এদের কথাগুলো একবার মেনে নেন তাহলে আপনার খেলাটা সেখানেই শেষ হয়ে যাবে। আর তৃতীয় সব থেকে বড় ভুল হলো দ্রুত টাকা রোজগার করার ইচ্ছে। আজকাল মানুষ বিজনেস এই কারণে শুরু করছে না যে তারা মানুষকে ভ্যালু দিতে চায়, বরং এরা বিজনেস এই কারণে শুরু করছে যে দ্রুত যাতে টাকা রোজগার করতে পারে, যে কারণে এদের ছোট্ট বিজনেস কখনোই বড় হতে পারে না। আর যদি এখন আপনারা জানতে চান এই রকমই কিছু স্মল বিজনেস আইডিয়া যে বিজনেসগুলো খুবই কম টাকা দিয়ে শুরু করা যাবে, তাহলে স্ক্রিনে দেওয়া ভিডিওটা ক্লিক করে দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।